এ নিয়ে আরও সবশেষ জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী গুলজার আহমেদ। গুলজার, আপনার প্রতিবেদনেই দেখছিলাম যে সিলেটের নিম্নাঞ্চলগুলোর কি বিপর্যস্ত অবস্থা। এখন পর্যন্ত কি অবস্থা দেখছেন? উজানের পানি কি এখনও ঢুকছে, কিংবা সেখানে যারা আটকা পড়েছেন তাদেরকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া কিংবা তাদেরকে ত্রাণ দেওয়ার ব্যাপারে প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন? আচ্ছা গালিব, দেখেন, আমি প্রতিবেদনে যা দেখিয়েছি তা আংশিক মাত্র, অর্থাৎ পুরো যে উপজেলার চিত্র সেটি দেখানো কখনোই সম্ভব নয়, কেননা পানির এত স্রোত এখন পর্যন্ত রয়েছে, সেটি একদম উপকূলে বা প্রত্যন্ত অঞ্চল যেটি আমরা বলছি সেখানে যাওয়া প্রায় অসম্ভব। প্রশাসনিকভাবেও যে তদারকি চলছে সেখানেও তারা কিন্তু যেতে পারেননি। আমরা বর্তমানে একদম জাফলংয়ের পশ্চিম জাফলংয়ে আমরা রয়েছি, যেটি সারি নদীর পানি উপচে পড়ে ইতিমধ্যে এর আশপাশে যত ঘরবাড়ি আছে সেটি ইতিমধ্যে তলিয়ে চলে গেছে। এবং পাশাপাশি আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি যে এখানকার প্রধান সড়কের সাথে যে সড়কগুলো আছে, সংযোগ সড়ক আছে, সব কিন্তু পানির নিচে, অর্থাৎ কেউই এই সড়ক দিয়ে চলাচল করতে পারছেন না। এমত অবস্থায় যে সিলেটের যে প্রথমে 3টি উপজেলা ছিল, কিন্তু পরবর্তীতে যখন পাহাড়ি ঢল অব্যাহত থাকে তখন নতুন করে সংযুক্ত হয়েছে কানাইঘাট এবং কোম্পানিগঞ্জ উপজেলার আংশিক। সব মিলিয়ে সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান তিনি যেটি বলেছেন যে ইতিমধ্যে প্রায় 4 লক্ষেরও মানুষ আসলে আটকা পড়েছেন। তো হঠাৎ করে আসলে এই আকস্মিক বন্যাটা হওয়ায় তারা উদ্ধার তৎপরতা স্বাভাবিকভাবে যেটি চালানোর কথা সেটি সম্ভব হচ্ছে না। তবে তিনি একটি ইঙ্গিত দিয়েছেন যে যদি প্রয়োজন পড়ে, যদি বৃষ্টি থেমে যায় হয়তো বা আর বাড়বে না, কিন্তু বৃষ্টি যদি অব্যাহত থাকে সেক্ষেত্রে বন্যার পরিমাণটা আরও বাড়বে। এক্ষেত্রে বিজিবি বা বাংলাদেশ সেনাবাহিনীকেও তথ্য দিয়ে রাখা হয়েছে, প্রয়োজন বোধে তাদের সহযোগিতাও কিন্তু নেওয়া হবে। এটা কিছুক্ষণ আগে সিলেটের জেলা প্রশাসক আছেন তিনি বলেছেন। আর তিনি বলছিলেন যে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে, দুর্যোগ মন্ত্রণালয় যেটি আছে সেখান থেকে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে মানুষের এই মুহূর্তে যে সমস্যা, যে খাদ্য সংকট একটি বড় সমস্যা, এটি আসলে কোনো সমস্যা হবে না, তারা সমাধান করার চেষ্টা করবেন। যথেষ্ট পরিমাণ বরাদ্দ রয়েছে, তবে একটু সময় লাগবে। এখন পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা যারা আছেন তাদের কাছ থেকে সঠিক কোনো তথ্য আসছে না যে কি পরিমাণ মানুষ প্লাবিত হয়েছেন, কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে বা ক্ষতির বিষয়গুলো কি কি। এই সকল বিষয়ের কারণে তারা সুস্পষ্টভাবে ধারণা না দিলেও তারা আশঙ্কা করছেন যে 2022 সালে যে বন্যাটি হয়েছিল সেটিকেও ছাড়িয়ে যাবে। একটি ইঙ্গিত দিয়ে বলেছেন যে বিগত 20 বছরে সিলেটে মে মাসের যে বৃষ্টিপাতের পরিমাণ সেটি সর্বোচ্চ ছিল 569 থেকে 570 মিলিমিটার, কিন্তু আজকে পর্যন্ত অর্থাৎ 29 দিনে, আজকে যেহেতু 30 তারিখ মে মাসের, এই 29 দিনে সিলেটে বৃষ্টিপাতের পরিমাণ হয়েছে প্রায় 720 মিলিমিটার, অর্থাৎ পরিমাণের চেয়ে 200 মিলিমিটার বেশি। অন্যদিকে যে মেঘালয়ের যে আবহাওয়া, সেখান থেকে যে তথ্য রয়েছে যে আগামী 3 দিন টানা বৃষ্টি অব্যাহত থাকবে। আপনি জানেন যে মেঘালয়ের বৃষ্টিপাত যদি হয় তাহলে এর বড় প্রভাব সিলেট অঞ্চলের পূর্বাঞ্চলের যে উপজেলাগুলো আছে এই 5টি উপজেলাতেই বড় ধরনের একটি প্রভাব পড়ে। এখানে বারবার যে বিষয়টি প্রাধান্য পাচ্ছে যে প্রতি বছরই এই আকস্মিক বন্যা বলি বা পাহাড়ি ঢল বলি, সেটা কিন্তু মানুষের সেই পরিমাণ ক্ষতি হয় যেটি প্রতি বছর কাটিয়ে উঠতে তারা অনেক দখল পোহাতে হয়। তারপরও যেহেতু প্রকৃতির সাথে লড়াই করতে হয় এই অঞ্চলের মানুষকে, আসলে সব ধরনের প্রস্তুতি তারা নিয়ে রাখেন। তবে ক্ষয়ক্ষতির বিষয়টা আসলে এবার সবচেয়ে বেশি হবে এটা ধারণা করা হচ্ছে। কৃষি অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর এই তথ্যগুলো কিন্তু আমাদেরকে দিয়েছে। আমরা যেহেতু রয়েছে এবং বৃষ্টি কিছুক্ষণ পরপরই হয়েছে, হয়তোবা আরও বৃষ্টির আশঙ্কা রয়েছে, যদি হয় তাহলে বন্যা আরও ভয়াবহ রূপ ধারণ করবে, এমনটা কিন্তু সবাই আশঙ্কা করছেন। গালিব, টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেটের 5 উপজেলার নিম্নাঞ্চল পানির নিচে, সেই খবরই জানাচ্ছিলেন সহকর্মী গুলজার আহমেদ।